পতন হবে নিশ্চিত, পতন হবে ইনশাআল্লাহ। আমরা পতন করে ছাড়বো, আল্লাহ তাআলা পতন করেই দেখাবে। আমাদের এই এক দফা এটা সম্পন্ন হবে, আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তাআলা আল্লাহ। এবার একটু পয়েন্টে চলে আসেন, গভীরে চলেন, আমরা একটু গুরুত্বপূর্ণ কথা বলি। ধরেন পতন হলো না, পতন হলো না, এই গভর্নমেন্ট আমাদেরকে বন্দুকের নল দিয়া জামাইয়ের দেশ থেকে ভাতারের দেশ থেকে গুলি আইনা, আইনা, সেনাবাহিনী আইনা, পুলিশ আইনা, সেই দেশের মানুষ আইনা আমাদের দেশের পুলিশের পোশাক পরাইয়া আমাদের সাধারণ মানুষকে গুলি করলো, হেফাজত বানাইলো, শাপলা চত্বর আমাদেরকে বানাই দিল। এবং সাধারণ মানুষ গুলি কইরা তারা আজকেও কুমিল্লায় 12 জন, এখন পর্যন্ত মনে হয় 12 জন, এভাবে শুধু শুধু মুগ্ধর মতো মানুষ, আবু সাইদের মতো মানুষ বুক পেতে দিল, গুলি করলো, গুলি করলে করতে করলে আমাদেরকে শেষ করে দিল, আন্দোলন থামাই দিল, আমাদের এক দফা আমাদের ভিতরে ঢুকাই দিল, শেষ। আর কোনো আন্দোলন হলো না, এই গভর্নমেন্ট আবার আগের মতো থাকলো। এরপরে কি হবে? আপনি আমি রিস্কওয়ালার আন্দোলন দেখছেন, রিস্কওয়ালা, বাচ্চা ছেলে, সাধারণ মানুষ, মেয়েরা, মুরব্বীরা, গার্ডিয়ান, শিক্ষক, কবি, সাহিত্যিক, সিঙ্গার, সব মানুষ যারা আমরা আন্দোলন করতেছি, আমাদেরকে খুঁজে খুঁজে বের করে গুলি করে মেরে দিবে। এরপরে কি করবে? যারা থাকবে তারা ওই কোটা থাকবে, চাকরি হবে না। চাকরি হলে এই দেশে যদি থাকতে হয়, এই আন্দোলনের পরে, ধরেন পতন হলো না, এই আন্দোলনের পরে, পতন হলো না, এই আন্দোলনের পরে যদি এই দেশে কোনো মানুষ থাকতে হয়, রাজতন্ত্র হয়ে থাকতে হবে, আওয়ামী লীগের পাচেটে থাকতে হবে, শেখ হাসিনার পাচেটে থাকতে হবে। বুঝতে পারছেন কিনা? যদি পতন না হয়, হবে পতন ইনশাআল্লাহ। মানুষ যেভাবে রাস্তায় নামছে, মানুষ যেভাবে রাজপথে নামছে, সর্বস্তরের মানুষ, এবং ধীরে ধীরে নেমেই আসতেছে। আমরা আসছে ফাল্গুনে, আমরা হব দ্বিগুণ, আমরা অলরেডি এখন দ্বিগুণ হয়ে গেছি। যেভাবে দ্বিগুণ হয়ে গেছি আমরা, যেভাবে দ্বিগুণ হচ্ছি, পতন হবে ইনশাআল্লাহ। আপনি খোঁজ নেন, আপনি দেখেন, সেনাবাহিনী এখন মাঠে আছে, সেনাবাহিনী এখন মাঠে নাই। কারণ তাদের ভিতরে রুলস রেগুলেশন আছে। এতদিন যদি ওভার হয়ে যায়, তাহলে এই দেশের সরকারের হাতে থাকে না, সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। আবার দ্বিতীয় মিশনে, যদি কারফিউতে নামাতে হয়, তাহলে রুলস আছে তাদের ভিতরে, জাতিসংঘের পারমিশন ছাড়া নামতে পারবে না, অনুমতি ছাড়া যদি তাদেরকে নামাতে হয়, এই দেশ আর জাতিসংঘের স্যাংশন খাবে, নানান ধরনের রুলস আছে। আগে কি করছে? হেলিকপ্টার থেকে গুলি দিছে, হেলিকপ্টার থেকে গুলি দিছে না, এখন গুলি দিতেছে? গুলি দিতে পারবে না। লাশ যত বেশি পড়বে, খুন যত বেশি হবে, শিক্ষার্থী, সাধারণ মানুষকে এরা যত বেশি খুন করবে, যত গুলি যাবে, এই এই সরকার তত বেশি কটের ভিতরে পড়বে, তত বেশি চাপের ভিতরে পড়বে। যেটা এখন পড়ছে, হেলিকপ্টার থেকে গুলি দিছে, বসে পানি পাঠাইছি, প্রমাণিত হয়েছে। এরকম সবকিছু হিতে বিপরীত হয়ে যাইতেছে। সুতরাং আন্দোলন চলছে, আন্দোলন চলবে, এক দফার আন্দোলন, এক দফার আন্দোলন। আপনাকে জয় হতে হবে, পিছনে ফেরার আর সুযোগ নাই। মনে রাখবেন, পিছনে ফেরার আর সুযোগ নাই। পিছনে দেয়াল, পিছনে ফেরার আর সুযোগ নাই, পিছনে ফেরার আর কোনো অপশন নাই। আপনাকে সামনে আগাই যেতে হবে, আপনাকে নতুন বাংলাদেশ গড়তে হবে। আপনি আমি এখানে যদি হেরে যাই, এখানে যদি পিছপা দিই, কোনো ষড়যন্ত্র, কোনো গুজবের মাধ্যমে, আপনি আমি শেষ। রাজতন্ত্র হয়ে থাকতে হবে। আমরা রাজতন্ত্র চাই না, আমরা গণতন্ত্র চাই। আমরা বাংলাদেশের মানুষ হয়ে বাঁচতে চাই, সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা অধিকার চাই, সবাই সমান অধিকার থাকবে। শিশু হত্যা করতেছে, এরা যদি বুঝতে পারেন, এরা যদি আবার আসে, ফিরে আসতেই যদি পারে, কি করবে জাস্ট ভাবতে পারেন? সেই সুযোগ বাংলার মানুষ দিবে না, সেই সুযোগ বাংলার মানুষ আর দিবে না, দিবে না, দিবে না। সর্বস্তরের মানুষ নেমে আসছে, আল্লাহর রহমত হইতেছে। পুলিশ বলেন, সমস্ত ডিপার্টমেন্টে বলেন, ভাগাভাগি হয়ে গেছে, ভাগাভাগি, এটা বুঝাই যাচ্ছে, বুঝাই যাচ্ছে। কারণ কেউ রক্ত চায় না, কেউ খুন চায় না। এবং সব দিকে পয়েন্ট রাখবেন, কোনো পুলিশ যদি গুলি চালায়, কোনো পুলিশ যদি তেরামি করে, ছবি তুলে রাখবেন, ফেসবুকে পোস্ট করবেন। এর পরিবারের ছেলে সন্তান স্কুল কলেজে পড়ানো হবে না। সব দিক থেকে এই গভর্নমেন্ট কট খাইতেছে, কট খায় আছে। জাস্ট আউট হয়ে যাওয়ার সময়ের অপেক্ষা মাত্র। বাট আপনাকে আমাকে সবাই মিলে কাঁধে কাঁধ রেখে, সবাই মিলে হাতে হাত রেখে আন্দোলনটাকে চালাই যেতে হবে। এই যে মনে করেন ভারতীয় ঢুকাবে, পুলিশের ভিতরে হিন্দি কথা বলে, এটা কিন্তু সরকারের ব্যর্থতা। সরকারের ব্যর্থতা না যে অন্য দেশের বাহিনী এসে সে দেশের মানুষের গায়ে গুলি চালাচ্ছে, গুলি চালাচ্ছে সাধারণ মানুষের গায়ে, এটা কিন্তু সরকারের ব্যর্থতা। আপনি আমি সবাই জানি এই অবৈধ সরকার টিকে আছে, ক্ষমতা ক্ষমতা ধরে রাখতেছে, কারণ এরাও জানে এই দেশের মানুষ তাদেরকে ছাড়বে না। যতগুলো খুন করছে, হত্যা করছে, গুম করছে, মানুষগুলোকে জেলে ঢুকে রাখছে, এখন শিক্ষার্থীদেরকে ছাড়তেছে, দেখতেছেন না? মিউচুয়ালে যেতে চাচ্ছে। খুনির সাথে কোন মিউচুয়াল নাই, খুনির সাথে মিউচুয়াল নাই।
এই দেশটা দেশের হোক, এই দেশটা বাঙালির হোক, এই দেশটা মানুষের হোক, এই দেশটা সাধারণ মানুষের হোক, এখানে সবাই সবাই সমান অধিকার পাবে, সবাই স্বাধীনতা পাবে, কথা বলে মুখ খুলে কথা বলার স্বাধীনতা পাবে, সবাই যেন কথা বলতে পারে, পা না চাইটা। আমার যেটা মন চায়, আমার দেশকে নিয়ে ভাবনা চিন্তা করার, আমার দেশকে নিয়ে আলোচনা সমালোচনা করার অধিকার সবার থাকবে। পিছপা হটা যাবে না। এই দেশকে স্বাধীন করব আমরা। এই দেশ স্বাধীন কিন্তু হয়ে গেছে 90%, জাস্ট এখন একটা ধাক্কা। আওয়ামী লীগ নামাবে, তারা পুলিশ নামাবে, ছাত্রলীগ নামাবে, বাট গণমানুষ কিন্তু বেশি। গণমানুষের পক্ষে আজকে বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, রিস্কওয়ালা বলেন, ছাত্র বলেন, মুরব্বী বলেন, দিনমজুর বলেন, সব কিন্তু গণমানুষের পক্ষে। সবাই পরিবর্তন চায়। সুতরাং একটা আওয়ামী লীগ সরকার আর তার বাহিনীর ভিতর থেকে জানিয়ে রাখবেন, তাদেরকে জোর করে গুলি চালানো হয়। জোরাজুরি আর কতদিন চলবে না। এক দফা পালন হবে, এক দফা উইন হবে। আমরা জিতবো, আমরা জিতবো ইনশাল্লাহ। আমরা অধিকার ফিরে পাবো, আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। হয়ে গেছে অলরেডি। আল্লাহ তুমি আমাদের সাথে থেকো। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এক দফার আন্দোলন। এই সরকারের পতন চাই, খুনি সরকারকে আমরা চাই না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এক দফা আমরা পালন করে ঘরে ফিরবো, এক দফায় আমরা উইন হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সাথে থেকো। সবাই এক জায়গায় থাকবেন, এক জায়গায় থেকে তারপরে আন্দোলন করবেন। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমরা জয় হব, আমরা উইন হব ইনশাআল্লাহ। খুনি আল্লাহ খুন করতেছে, সে আল্লাহ তো দেখতেছে। খুনির রক্ষা নাই, খুনি থাকবে না। রাত যত গভীর হবে, সকাল তত চলে আসবে। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো ইনশাআল্লাহ।